দেখো, MSL মাই সিম্পল লাইফস্টাইল এরা যে কর্মকাণ্ডটা ঘটিয়ে চলছিল প্রতিদিন, তারপর তাদের হাসিতে বলো যাই বলো, সবচেয়ে বড় কথা সোনার ভিডিওটা প্রাইভেট করে সেটাকে এডিট করে আবার ছাড়াতে পুরো পরিষ্কার যে এরা পরিকল্পিত একটা নাটক চালাচ্ছিল। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটু মনে করিয়ে দিই যে মন্দিরার সেই সময়কার পরকীয়া আর ক্যাথার পরকীয়া, এই দুটো পরকীয়ার সাথে আর এই পরকীয়াকে সাপোর্ট করে, দেখো ক্যাথাকে যারা সাপোর্ট করেছে এই ভেবেই তার পরকীয়াকে তো সাপোর্ট করেছে, ঠিক মন্দিরাকেও সেই সময় একমাত্র দালালি ছিল। এখন যারা পরকীয়া মানে ক্যাটাকে সাপোর্ট করছে সেই সময় এইগুলোরও যদি জন্ম হতো ব্যাঙের ছাতার মতন, এরাও গিয়ে মন্দিরাকে সাপোর্ট করতো। সেই সময় একা ফাঁকা ময়দানে প্রচুর ভিউজ গেন করেছে, টাকা গেন করেছে, এখন ওই তো কাশ্মীর টাশ্মীর বেড়াতে যাচ্ছে। তা আমি যারা কষ্ট আমি পাচ্ছি ভেবে যারা বলার চেষ্টা করছে তাদের বলছি, রুনাকে বলছি, দেখো রুনা, অবশ্যই করে যেটা করেছে MSLরা সেটা সমর্থনযোগ্য না, অবশ্যই করে আমি এটাকে সাপোর্টও করিনি। তা বলে এই যে এই জিনিসটা ট্রেন্ডিং টপিকে চলছে, এখন সে মন্দিরাও স্বীকার করছে, সোমনাথও স্বীকার করছে। তা আমি এইটা ভেবে গর্ববোধ করি যে আর যাই হোক এরা নোংরামিটা করেনি, মানে চরিত্র কেনাবেচাটা করেনি, যেটা খুব সহজে ওদের সাথে জুড়িয়ে দিতে পেরেছিল এই দালাল। আজকে যারা এই যে আমরা একদম দিনের আলোর মতন দেখতে পাচ্ছি, যে ক্যাথা যে নোংরামিগুলো করেছিল সেগুলো একদম শতাংশ খাঁটি, এইগুলো চোখ এড়িয়ে চলে যাওয়ার মতো নয়। তা যারা বুঝতে পেরেছে তারা সরে এসছে ক্যাথার বিষয়, এটা তো 100 বার। এই নোংরা জিনিসকে কেউ সাপোর্ট করতে পারে না, সেটার সাথে আবার MSL-এর গন্ডগোল করলে হবে না। না, এইটা বলে আবার MSL-এর দোষগুলোকে লঘু করার জন্য বলছি না, দোষ, তবে হ্যাঁ ক্যারেক্টার বিক্রি করে কিছু করেনি, এই জন্যে একবার ওয়ার্নিং আমি দিতে পারি যে এইগুলো দরকার নেই। এরপরে যারা বেশ সিংহভাগ দর্শকরা বলেছিল যে এরা নাটক করছে বলে দেখতে চলে আসতো, তারা কিন্তু দেখা ছাড়িনি, তারা নাটক বলেই দেখছে। আজকে ধরা খেয়ে গেছে তারা চলে গেছে না, তারা নাটকটাকেই আবার দেখতে আসছে। তা আমি যেই ইস্যুতে MSL-দের পাশে ছিলাম সেই ইস্যুতে পাশে আছি, থাকবো, আগামী দিনগুলোতে থাকবো। চলো মেন কোর্সে। কাউকে ঝগড়া করলা, আমাকে সরি বলো। কে সরি বলবে? আমি কিসের জন্য সরি বলতে যাবো? কেন সরি বলবো? তোমার মুখ নেই? না, তুমি সরি বলো। তুমি সরি বলো। অ্যাকচুয়ালি তোমাদের জানিয়ে রাখি যে বিষয়টা সত্যি নাটক ছিল। আমি বললাম 2-1 দিন পর বলবো তোমাদেরকে, ধর ব্যাং। না, এটা কারণ হচ্ছে দেখো আমরা যা দেখতে পাচ্ছি যে দেখো আমাদের প্রত্যেকটা ইউটিউবের কাজ হচ্ছে ট্রেন্ডিং টপিকটাকে সবসময় তুলে ধরা। তখন ইউটিউবে যেটা ট্রেন্ডিং চলছে আমরা সেটা একটু করার চেষ্টা করছি, কিন্তু লাভ হয়নি। ঠিক আছে, সবাই ধরে ফেলেছে, বিশেষ করে ভিউয়ার্সরা ধরেনি, কন্ট্রোভার্সি ক্রিয়েটররা ধরে ফেলেছে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমরা ইউটিউবার বা ইউটিউব ক্রিয়েটররা না, মানে সোতে গা ভাসানোর মতো একটা ব্যাপার। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটররা তো ভালো একটা টপিক পাচ্ছিল, তোমাদের ভালো কন্টেন্ট হচ্ছিল, তোমরাও মিস করলে। বলো দেখিনি কদিন চালাতাম, তোমরাও চালাতে। যাই হোক, সোমনাথ মন্দিরা বেশ একটা কথা বললো না, দামি কথা বললো, ট্রেন্ডিং টপিকের উপর তারা ভিডিও করে, যদি না ধরা পড়তো তাদের চলতো এরকম ক্রিয়েট করা ঝগড়া, যেটা সত্যি করেই আমি তো ধরেই ফেলেছি যে ওই মুখ নিচু করে হবে না, মন্দিরা পারবে না, বোঝাই গেছে, প্রথম দিনই ফেল। তা সেটা পরিষ্কার করে বুঝিয়েছে যে ইউটিউবের ট্রেন্ডিং টপিকগুলো অবশ্যই করে চলছে যখন, সেখান থেকে MS ফ্যামিলিও বাদ যাচ্ছে না, কিন্তু ধরা খেয়ে গেছে, কি করা যাবে। এবং কেন ধরা পড়লো এই জন্য তারা একটা অভিযোগ করেছে যে ধরা যদি না তোমরা দিতে, মানে আমাদের না ধরে ফেলতে, তাহলে তো 2-3 দিন ধরে তো চালানো যেতই, তাই না? আবার কাশ্মীর যাওয়ার একটা ব্যাপার চলছে, নাকি কেউ কাশ্মীর যাচ্ছে তাকে ঠোকা হলো, যাই হোক সেটা অন্য ব্যাপার। কিন্তু দেখো এরা কিন্তু একেবারে সত্যি কথাটাই বলেছে, ট্রেন্ডিং টপিক এইটার থেকে কেউ বাদ যাচ্ছে না, তাই না? আর MSL-রা খুব সহজেই বেশ কিছুদিনের মধ্যেই ধরা খেয়ে গেল এর জন্য, ওই কণিকার জন্যে। কণিকা যদি না হেসে ফেলতো তাহলে আরও বেশ কিছুদিন চলতো না, চলবে না কেন, চলছে। এই যে যারা বলেছিল যে এরা নাটক করছে, তারাই কিন্তু দেখতে আসছে, ঘুম থেকে উঠে আগে দেখছে যে কণিকা ভিডিও আগে দিল না সোনা। তা দেখো এরাই বলে, আবার এরাই কিন্তু দেখতে যায়। দোষ শুরু ওই যে MSL-দের, তাই না? MSL-রাই সব দোষ করেছে। তা এইটাই আমি বলার চেষ্টা করলাম একটুখানি দিয়ে, যে মন্দিরা সোমনাথ কিন্তু ট্রেন্ডিং টপিকের উপর চালাবার চেষ্টা করেছিল, ধরা খেয়ে গেছে, এটাই হচ্ছে ব্যাপার। ট্রেন্ডিং টপিক চলছে ইউটিউবে, যে চ্যানেলে আমরা স্ক্রল করছি, যা ভিডিও সামনে আসছে সব সবার ঝগড়া। এখন ভিউয়ের আকাল তো, অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম একটু কাশ্মীর যাব, পয়সা তোলা দরকার ছিল। না সত্যি, এটা কিন্তু সত্যি, এই সবসময় সত্যি কথা বলতে নেই সব জায়গায়। না আমি হচ্ছে সত্যি কথা বলতে মহাদেবের ভক্ত, সত্যি একদম বলে দেবো। এটা সত্যি। না আমার বউ বললো কাশ্মীর যাবো, টাকা খুব দরকার, একটু ঝগড়া করি, সবাই তো ঝগড়া করছে, তো ঝগড়া করি, চলো।
চলে এলাম ট্রেন্ডিং টপিক। সুন্দর কথা, কিন্তু সেখান থেকে কেউই বাদ যাচ্ছে না। না, আমি সেই সব মানুষদের বলতে চাইছি যারা আজকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে MSL তো পাশে ছিলেন, দেখুন এরা কিরকম 420। MSL তো ভালোবাসতেন, অন্ধ সাপোর্টার। যে বিষয়টা MSL এর সাথে বিরুদ্ধাচরণ করেছিল সেটা আপনারা সবাই জানেন। সেই বিষয়টাতে ডে 1-এও ছিলাম, আজকেও আছি, আর আগামী দিনও থাকবো। সেটা ওদের সাথে যে নোংরামো হয়েছিল, ঠিকই বুঝছেন, যেটা দালাল করেছিল, সেই বিষয়টাতে আজকের দিনেও আমি MSL এর পাশে রয়েছি। এটা আপনাদের মানে অনেকের মনে আসতেই পারে, হয়তো এদের এই ট্রেন্ডিং টপিকের জন্য হয়তো আমি সরে এসেছি। দেখো, ভিউজের কান্নার দরকার। আর কণিকার মতন মেয়ে, যার হাজবেন্ড হেঁটে চলে বেড়াতে পারে না, চাকরি করতে বাইরে বেরোতে পারে না, তার বউ যদি এইরকম করে একটা আর্ন করে, না, এটাকে আমি সমর্থন করি না। আজকের দিনও করি না, আগামী দিনেও করবো না। কারণ এটা হচ্ছে মানুষকে বোকা বানানো, মানুষকে বোকা বানিয়ে ভিউজ গেইন করা। আর এটা শুধু যে কণিকারা করেছে সেটা না, এটা মোটামুটি অনেক চ্যানেল করছে। এই যে সাধন সাথী, এত বছর পর তাদের মনে হচ্ছে যে একটা সন্তানের জন্য অশান্তিটা বাঞ্ছনীয়, কিন্তু কত অপশান আছে না, কত অপশান আছে অ্যাডপ্ট করার। এবং এখন তারা রাজপ্রাসাদ বানিয়ে কুড়ে ঘরে গিয়ে সুখ খোঁজার চেষ্টা করছে। এইগুলো জাস্ট মারা যায় না। আর এখানে কণিকা, সোনা, সাথে অবশ্যই করে উজ্জ্বলের মা, এদের সমস্ত পরিকল্পিত। আর কোয়েল, দেখো ডে 1 থেকে আমি এই ঝগড়াটাকে না বলেছি সত্যি, না বলেছি ফেক। আর যেটা কিছু মানুষ বলার চেষ্টা করছে যে এদের কেন সাপোর্ট করেছেন, কেন করব না, কি কারণের উপর সাপোর্ট করেছিলাম সেটা কেন আপনারা ভুলে যাচ্ছেন। সেই বিষয়টায় আপনাদেরও এগিয়ে আসা উচিত যে ওদের সাথে যে অন্যায়টা হয়েছিল, সেই সময় দাঁড়িয়ে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার কথা বলছি, আমার আজকে আমার চ্যানেল থেকে আমার কথা বলছি, আমি সেই সময় সাপোর্ট করেছিলাম যে একতরফা হয়ে যাচ্ছিল। আজকে কণিকা পাশের বাড়ির সাথে ঝগড়া করছে না, বা অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে ঝগড়া করছে না, নিজের পরিবারের লোকের সাথে করছে, কিন্তু সেটা একেবারেই সাজানো করছে না। ওই যে ট্রেন্ডিং টপিক, যেটা মন্দিরা খুব সুন্দর বলেছে, প্রথমে তুলে দিয়েছি, মন্দিরাও বেশ সুন্দর করেই বলেছে যে ননদ শাশুড়ি আপন হয় না, ভালোবাসা হয় না। নিজেই বলেছে যে সোমনাথকে আমি ভালোবাসি, ওর সাথে আমি পারবো না। আর ননদ আর শাশুড়ি এরা কখনো ভালোবাসার জিনিস নয়। দেখো, এগুলো আমার কথা না, এগুলো হচ্ছে মন্দিরার কথা। এক কাজ করবো, কালকে সকালবেলা আমার শাশুড়ি আর ননদকে বলবো, ওদেরকে গিয়ে জিজ্ঞেস করবো ওরা আমার সাথে ঝগড়া করে কিনা। যদি আমার শাশুড়ি বা ননদকে রাজি হয়ে যায় তাহলে ওদের সাথে ঝগড়া করবো, বরকে দিয়ে হবে না, খুব ভালোবাসি তো। আর এই মন্দিরাই একটা সময় এমন ঝড় তুলেছিল, যেটা নিজেই স্বীকার করছে যে ফার্স্ট আমি কিন্তু মন্দিরার ওই ক্রিয়েট করা ঝগড়া সোমনাথের সাথে বাচ্চার পড়তে বসা নিয়ে, এটা আমি কিন্তু ধরে ফেলেছিলাম, ফার্স্ট ভিডিও আমি করেছিলাম। এই জন্য মন্দিরাও বলেছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আগে ধরতে পেরেছে, কোনো ভিউয়ার্সরা ধরতে পারেনি। তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখ হচ্ছে জহুরির চোখ, যার কারণে কিন্তু আমি এই কণিকাকে যতবার বলেছি যে এটা আমার মনে হচ্ছে পরিকল্পিত ঝগড়া। এখনও আমি কোনো রকম ডিসিশন নিতে পারছি না। দেখো, অবশ্যই একজন ব্লগার, আমাদের এখানে কোনো ব্লগার কোনো রকম ভালো কিছু দেখাতে পারিনি যেখান থেকে আমাদের শেখার বিষয় আছে, তাই না বন্ধুরা? সেখান থেকে MSLরাও একই জিনিস, তাদের এই তৈরি করা ঝগড়া, উপর আর নিচ, এই যে ছোট ননদ তাদের বাড়িতে এসে আছে এবং আশাটা দারুণভাবে সদ্ব্যবহার করেছে, সেটা আজকের দিনে সবার কাছে পরিষ্কার। কারণ কণিকা হেসে ফেলেছে। যারা ভিডিও দেখেছিল তারা মিথ্যে বলবে না, এই হেসে ফেলাটাই, হেসেছো কি ফেসেছো, তাহলে আজকে কণিকা নিজের হাসার কারণে ফেসে গেছে। দেখো, এই কারণে আমি তাদের সাথে ছিলাম এবং সরে আসছি, এটা কখনো হতে পারে না। আজকে যারা যারা ভিউজ দিয়েছে 1.5 লাখ 2 লাখ, তারা এসেছে, দেখেছে এবং যাওয়ার সময় বলে গেছে যে এরা নাটক করছে, এদের পুরোটাই পরিকল্পিত। আর যখন তাদের এই পরিকল্পিত নাটকটা ধরা খেয়ে গেল, তখন হয়ে গেল মহা মুশকিল, তাই না? কারণ এরাই দেখছিল আর বলছিল। এত লোক কোথায় ছিল বলুন তো? এত লোক, আমি বলছি না যে সবাইকে ভিউজ দিতে হবে, আর ভিউজ না দিলেই তাদের এরকম নাটক করতে হবে, আমি এটাকে সাপোর্ট করি না। এইটাকে যেমন সাপোর্ট করি না, এই সাপোর্ট না করার জন্য আপনারা এইটা বলতে পারেন না যে দেখুন কাকে সাপোর্ট করেছিলেন। সেই সময় MSL এর পিছনে যেভাবে লেগেছিল, সে একমাত্র দালাল, আর দালালকে উস্কে গেছিল কিছু মানুষ,
তাদের কিন্তু আর কমেন্ট বক্সে, দালালের কমেন্ট বক্সে খুঁজে পাওয়া যায় না। দুই একটা পুরনো পাপি তারা উকি ঝুঁকি মেরে বলছে, যেমন দিলীপ ঠাকুর, ও বলছে আমি পুরনো পাপি, ভালো বলেছো। তাহলে সেও বুঝতে পারছে যে দালাল ঝিকে মেরে বউকে শাসন করছে। সেই জায়গায় দাঁড়িয়ে কণিকার এই ব্যাপারটাকে সাপোর্ট করি না, এই ব্যাপারটাকে। তাহলে কি বিগত যে ব্যাপারের জন্য এই যে এত কিছু হচ্ছে সেটা অবশ্যই করে সাপোর্ট করি, আর আমার মতো প্রচুর মানুষ সাপোর্ট করবেন, কারণ এরা কিন্তু অন্যের পিছনে কোনোদিন লাগেনি। আজকে মন্দিরার খুব ভালো লাগছে বলতে যে চলো ট্রেন্ডিং টপিক, এর উপর আমরা ঝগড়া করি। দেখো অবশ্যই করে ট্রেন্ডিং টপিক, সেখান থেকে এমএসএলরাও বাদ যাচ্ছে না, তারাও করেছে, কিন্তু খুব ধরা খেয়ে গেছে। আমি এই কারণে কোনো রকম কি বলবো কংক্রিট কোনো সিদ্ধান্তে সেই সময় আসেনি যে না ওরা নাটক করছে বা হ্যাঁ ওরা রিয়েল কিছু করছে। হ্যাঁ, তার উপরেই ভিডিও করেছি, বলেছি, এবং এখন তো পুরো পরিষ্কার যে নাটকই করছিল। সেই জায়গায় দাঁড়িয়ে মন্দিরা খোঁচা তো মারছেই এমএসএল এ, কিন্তু ওর যে সে ট্রিম্যান্ডিয়াস, সেই ক্রিটিক্যাল সিচুয়েশন, সেটা ভুললেও হবে না। সেটার সময় একাধারে এই জিনিস সবাই করতে পারে না, কারণ যেটা মন্দিরা করেছিল রিয়েল করেছিল, যার কারণেই প্রচুর ভিউজ গেইন করেছিল। আর এইগুলো যদি চুপে চাপে করতো তাহলে তো মানুষ জানতে পারতো না। সেও চেয়েছিল যে আমার এই নোংরামোটা অন্তত ইউটিউব জন্য জানে, তাহলে প্রচুর মানুষ ভিউজ দেবে, প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এগেনস্টে নামবে, তাই না? আজকে যেমন এমএসএলদের বলতে তো ছাড়ছি না, এইটাকে প্রচ্ছন্নভাবে সাপোর্ট করছি না, যে সত্যি করেই যে এই যে মানুষের ইমোশন নিয়ে খেলা তো আমি তো সত্যি করে বরদাস্ত করতে পারি না। কিন্তু আমার মতে কেউ বিশ্বাস করেনি সেই সময়, কয়েকজন হাতে গোনা ছাড়া। তাদের কাছে তো সত্যি করেই তারা তো মেন্টালি একটা তৈরি হয়ে এসেছিল যে এটা নাটক। নাটক যখন ধরা পড়েই গেছে তখন তো আর এদের সাপ সম্পদ অভিশাপ করে তো লাভ নেই। কেউ কেউ ধান্দাবাজ ধান্দাবালিও আখ্যায়িত করছে। আমার তাদের জন্য সত্যি করে করুণা আসছে যে ভিউজের জন্য এরম করতে হবে সেটাকে সাপোর্ট করছি না, কিন্তু একটা লিমিট আছে বলার, যে না এরা এই করছে, ধান্দাবাজ ধান্দাবালি, এগুলো না বলাই ভালো। তা আমি এটাই বলার জন্য এলাম। মায়া দাস বোধহয়, মায়া দাস, আপনাদের বলি, আপনি তো বাচ্চার বাবার বড় সাপোর্টার, তাই না? বিশাল সমর্থক। বাচ্চার বাবা যখন তুলে ধরেছিলাম তখন তো একবারও এসে বলেননি আপনি ঠিক বলছেন, বলেননি তো। কিন্তু আজকে দেখুন চলে এসছেন আমার কমেন্ট বক্সে, যেহেতু বলেছি এমএসএলদের নিয়ে বলবো, কই বললেন না তো। কি শুনতে চাইছেন, কি শুনতে চাইছেন বলুন? আপনি তো বুঝতেই পারছেন যে ওরা নাটক করেছে, এটাকে সাপোর্ট করছি না। তাহলে কি আপনি কি চাইছেন, গালমন্দ নিয়ে বসে যাব, না আগে যে সাপোর্ট করেছিলাম সেটা উইথড্র করে নেব? যেটা ভুল সেটাই ভুল বলবো। আপনাদের ক্ষমতা নেই ভুলকে ভুল বলার, যার জন্য বাচ্চার বাবা সেই সময় যা যা তুলে ধরেছিলাম সেটাকে সাপোর্ট করতে পারেননি। বোঝাতে পারছি? মায়া, হ্যাঁ মায়া দাস কি বলার চেষ্টা করেছেন আমি জানি না, তবে আপনারা ভুলকে ভুল বলতে পারেন না, এই জন্য আজকে চলে এসছেন। এমএসএলদের আমি কি বলবো, এমএসএলদের ওই ওরকম মন মানসিকতা না, 2 অক্ষর 4 অক্ষর বলবো। হ্যাঁ ওরা ভুল করেছে এবং তাদের সম্পূর্ণ তাদের ব্যাপার, সেটা স্বীকার করবে কি অস্বীকার করবে, কিন্তু ডে 1 থেকে আমি কিন্তু কখনোই এটাকে না বলেছি রিয়েল, না বলেছি ফেক। আমি বলেছি আমি সিদ্ধান্তে আসবো, এখনও পর্যন্ত আমি বুঝতেই পারছি না, ন্যাচারালি চলে এসছে আপনা আপনি। এখন সিদ্ধান্তে এসে আমি বলতেই পারি সত্যি করেই এরা নাটক করছিল, যেমন মিথ্যাচারিতা করছিল বাচ্চার বাবা, কিছু কিছু জায়গা তো করেছে, এখন করছে না। এখন সবচেয়ে বড় কথা আমি বাচ্চার বাবাকে সেই অর্থে দেখি না। তা এটা আমার মায়া দাসের, হ্যাঁ মায়া দাসের জন্য এই বক্তব্যটা। আর ট্রেন্ডিং টপিক সে সবাই করছে, এমএসএলও করেছে, ওয়াক্থু ধিক্কার ছি এইগুলো যারা বলার বলছে, আমি অবশ্যই করে এটাকে সাপোর্ট করি না, আমি এটাকে সাপোর্ট করি না। তা বলেই সে যেইগুলো করেনি সেইগুলো তার সাথে সেটে দেওয়ার যারা চেষ্টা করেছে যে বা যারা, সেইগুলোকে আমি সাপোর্ট করি না। সেই বিষয়ে এমএসএলদের পাশে আছি, থাকবো, এটুকুনি আমার বক্তব্য। আর আমার খুব ভালো লেগেছে এই যে মিষ্টি মধুর ঝগড়া করছে। সোমনাথ তো সব কিছুর ঊর্ধ্বে, সোমনাথ সত্যি করেই, সোমনাথই তো অনেক কিছু এখানে রিভিল করেছিল তার বইয়ের ক্যারেক্টার, নাহলে আমরা জানবো কী করে, তাই না? তারপরে কিন্তু এখনো পর্যন্ত সোমনাথকে বকা দিই। এই যে সোমনাথ যেমন বলল, এগুলো কিন্তু দামি কথা, এগুলো তার মনের কথা, যে কন্ট্রোভার্সি আমার একদম কষ্ট হয়, আমি নিতে পারি না। তখন মনে হয় গিয়ে যদি দিতে পারি, তারপর সামনে দেখলে সব ঠান্ডা হয়ে যায়। এটা দালালের উদ্দেশ্যে বললো, দালাল এমন করে দিয়েছিল, ডিপ্রেসড হয়ে গেছিল, ডিপ্রেশনে চলে গেছিল সোমনাথ। তারপর তো তার বউও বুঝতে পেরেছে, যেমন টেক কেয়ার করছে মন্দিরা, এটা অস্বীকার করার জায়গা নেই।
যেইভাবে সোমনাথকে টেক কেয়ার করছে সত্যি করেই হ্যাটস অফ। কিন্তু এই সোমনাথকে অবহেলিত করেছিল। এমনও দিন গেছে, দেখো এগুলো আমাদের জানার বিষয় না, এগুলো দালাল আমাদের কাছে তুলে ধরেছে। দালালের মতন যদি বন্ধু থাকে তাহলে তার আর শত্রুর দরকার হবে না। এই যে হুলের স্কুটিতে করে যাচ্ছিল, পুরনো কাশিনী ঘাটছি কারণ আছে, হুলের স্কুটিতে করে যাচ্ছিল, সোমনাথ জেনে ফেলেছিল, মারামারি হয়েছিল, হাতে চির ধরেছিল। এইটা নিয়ে 1 সপ্তাহ ধরে একটু একটু করে গোয়েন্দারা যেমন একটু করে ক্লু পায় আর বলে, সেরকম দালাল করেছিল। কেন রে হাত ভেঙেছে? জিমে উঠে এই করে? ঠিক বলছিস, আমি কিন্তু জানি। তাহলে এইরকম বন্ধুর থেকে সত্যি করে প্রকৃত শত্রু থাকা ভালো আমার মতে। তারপর তো বলছে এমন ঠুকছে, কিন্তু ঠুকছে এটা বোঝার ক্ষমতা হলে দালাল বুঝবে, কিন্তু দালাল এইগুলো বুঝলে তো বন্ধুত্ব চলে যাবে। বলছে যে আমাদের কাশ্মীর যেতে হবে, তাহলে বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন কোন দিকে তীর মারছে এমএস ফ্যামিলিরা? যাকে দেখো, আমি তখনও বলেছি এখনো বলবো যে মন্দিরাকে বলা যায়, মন্দিরার ফটো লাগিয়ে মন্দিরার সমালোচনা করা যায়, মন্দিরার বক্তব্য তুলে ধরে মন্দিরার সম্পর্কে বলা যায় নেগেটিভ কমেন্ট। এমএস ফ্যামিলি সত্যি করেই মানুষের দেখে কেন? হ্যাঁ, এত কিছু করেছে, কুকীর্তি করেছে, হাজব্যান্ডের সাথে অন্যায় করেছে, বাচ্চাটাকে নিয়ে গিয়ে অন্যায় করেছে, তারপরেও কিন্তু এই যে বলছে না স্বামীর সাথে করা যায় না, ননদ আর শাশুড়ির সাথে করা যায়, এটাই হচ্ছে ফ্যাক্ট, বুঝেছেন? এই যে যা করেছিল সেই সময় কিন্তু শাশুড়ি দৌড়েছিল, মনে আছে সব। যাকে পুরনো কাশুন্দি ঘাটবো না, ট্রেন্ডিং টপিক চলছিল, সেখানে ধরা খেয়ে গেছে এমএসএল, তা বলে ওই ধিক্কার জানাই, ওয়াক্থু ছি এগুলো বলতে পারবো না, কারণ সত্যি করেই ভালোবেসেছি, তাহলে অন্যায়টাকে সাপোর্ট করবো না। ওদের যে ইস্যুতে আমি ওর পাশে দাঁড়িয়েছিলাম, আছি, থাকবো, এইটুখানি বলার আছে। আর যারা নাটক করছে বলেছেন, তাদের তো নৈতিক জয় হয়েছে, তাই না? তাদের নাটকটা ধরা পড়ে গেছে। তারপরেও যদি আপনারা ভিউজ দেন, এমএসএলদের আপত্তি নেই। তারা যদি নাটক চালিয়ে যায় আর আপনারা যদি নাটক করছে জেনেও দেখতে যান, তাহলে আপনাদের তো ব্যর্থতা, আপনাদের সব কিছু জেনেও অক্ষমতা, তারপরেও দেখতে যাচ্ছেন। যাই হোক, আমি এই জিনিসকে সাপোর্ট করি না। চারিদিকে এইগুলো চলছে। ওই যে 2টো মেয়ে বিয়ে করেছে, ও দেখুন, চিন্তা করুন, 2টো ইট তুলে ও গোলাপ ফুল নিয়ে যাচ্ছে। মানে আমি শুধু দেখি যত নোংরামি আমাদের ওয়াইটিতে, সেখান দিয়ে তো এমএসএলরাও বাদ যাচ্ছে না, তাই না? চলো ওদের পাশে আছি, থাকবো। কোন ইস্যুতে? যে ইস্যুতে আজকে দালাল এত করুণ সংবাদ, সেই দুঃখের বেহালা বাজায়, এইটুখানি বলার ছিল। এমএসএলরা সর্বাঙ্গ সুন্দরও না, সর্বাঙ্গ ভুলও না, এটা মাথায় রাখবেন। মানুষ ভুল, মিথ্যে, সত্য ঠিক দিয়েই তৈরি, তাহলে আর এই মত্তে থাকতো না, স্বর্গে থাকতো মানুষ। যদি এরকম ছাঁচে ঢালা তৈরি হতো, সেখান দিয়ে ভুল তো করেছে অবশ্যই করে, তারপরেও যদি মানুষ এদের নিয়ে 2টো কন্টেন্ট তৈরি করতে পারে, অসুবিধা নেই তো। যেমন ওই যে সোমনাথ বললো, আরে তোমরা ধরে পেলে কেন? 2টো তো কন্টেন্ট পাচ্ছিলে। না, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আনদেখা করতে পারে না, সেখান দিয়ে এমএসএলও নয়, এমএসএলকেও বাদ দেবো না। এমএসএল অবশ্যই করে নাটক করেছে, সেটা ধরা খেয়ে গেছে। আর মন্দিরা তো পারেইনি, মন্দিরা মুখ নিচু করে চলে গেছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখ হচ্ছে শকুনের চোখ, রে বাপরে, ধরা খাবেই, ধরা খেতই। এমএসএলরা নিজেদেরটা নিজেরাই ধরিয়ে দিল। ধরা কি এত চোখ বন্ধ করে কি বলছিলাম যে ওরা সত্যি করছে না? যেমন মন্দিরা বলেছে বরের সাথে ঝগড়া করা যাবে না, ভালোবাসি তো, সেই ননদ শাশুড়ির সাথে করা যেতেই পারে। চলো, লাভ ইউ অল।